আমি শাওন, আর আমার রান্নাঘরে কিন্তু এখন চলবে দেদার আড্ডা, আর তার সঙ্গে হবে একটা নতুন ধরনের রান্না যার নাম সর্ষে ইলিশ না জিরে ইলিশ। আর সেটা আমাদের করে দেখাবে আমাদের এখনকার শেফ রুকমা দাক্ষী। রুকমাদি, জিরে ইলিশ সেটা আবার কি জিনিস? একটু অন্যরকম কিন্তু খুব ভালো খেতে হয়। আর ইলিশ মাছ বললেই তো আমরা সর্ষে দিয়ে খুব ভেবে ফেলি। ভাপে ইলিশ, হ্যাঁ এই দুটোই আমাদের ভাপেও অপশন। সর্ষে তো এটা কিন্তু খেতে ইকুয়ালি গুড। লোকে হয়তো জানে না সেজন্য করা। আর একটা জিনিস, সর্ষে খেলে অনেকের অ্যাসিডিটির প্রবলেমও হয়, এটা সে ব্যাপারটাও নেই। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ হেলদি আর কি। আর সমস্ত অজানা তথ্যগুলোই তো তুমি জানাও, আমি জানি সেটা। কি কি লাগছে? কিচ্ছু না, ইলিশ মাছ আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে বাটা। বাটা না হলেও আজকালকার দিনে কারো বাটার সময় নেই জানি, একটু গুঁড়ো কিনলেও চলবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেলে রান্নাটা হবে। মানে মুখস্থ করতে চাইলেও করতে পারবেন না, ভোলার মতো কোনো জায়গাই নেই। ফ্রাইং প্যান, একটা ফ্রাইং প্যান, হ্যাঁ ইলিশটা তাহলে ভাঙবে টাঙবার স্কোপটা কম। একদম লো করে দিচ্ছি। ইলিশে দেব হচ্ছে হলুদ, জিরে বাটা, লঙ্কা, নুন, সামান্য একটু জল, সামান্য একটু জল দিই। ব্যাস। সর্ষের তেল, সর্ষের তেলটা ভালোভাবে, ভালো, হ্যাঁ ব্যাস। খুব ইজি। কিন্তু আমার মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট প্রসেসটাই তুমি আমাদের এখন দেখাচ্ছ। হ্যাঁ, আর একটু জল, একটু মশলাগুলো লেগে আছে তো, ব্যাস। এটা ঢাকাটা, মাছের গায়ে যাতে মশলাগুলো ঠিকঠাক করে বসে সেটা একটু দেখে নেও। আর কিছু না, এটা থাক, আবার পরে লাগতে পারে। ঠিক আছে। দেখুন, এক ধরনের রান্না তো আমরা সবসময় খেয়ে থাকি, একটু অন্যরকম কিছু যদি সবাইকে খাওয়ান তাহলে যাদের খাওয়াচ্ছেন তাদেরও কিন্তু ভালো লাগে। কিন্তু প্রচুর লোকের মেন্টাল ব্লক ইলিশের ব্যাপারে, কিন্তু ভীষণ রিজার্ভেশন। ওটা সর্ষে বাটা ছাড়া খাওয়াই যাবে না, ওটা ইলিশের তেল ঝাল বা বেগুন দিয়ে এগুলো ছাড়া করাই যাবে না। এটা একটা ব্যাপার আছে না। এটা কিন্তু আমার কোনো ইনভেনশন নয়, এটা একটা বাংলাদেশি রান্না। ওরা তো অনেকভাবে ইলিশ মাছটাকে খায়, হ্যাঁ, তো সেরকমই এরকম একটা রান্না। মাছ সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি জল লাগবে গরম। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে এসছে না? এই তো ইলিশ মাছ তো ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দাও সব। ব্যাস হয়ে গেছে, আমরা এবার সার্ভ করতে পারি। প্লেটটা আনো। সার্ভিং বাউ। কি মনে হচ্ছে বলুন তো আপনাদের, কখন এটা শেষ হবে আর আপনারা চটপট গিয়ে রান্না শুরু করবেন? ব্যাস, আর দেবো না। আর একটু আমরা সাইডটা ক্লিন করে দেবো, একটুখানি পড়েছে। চলো, এটা সত্যি একটা মস্ত বড় গিফট। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, তেলে ঝালে ঝোলে কিন্তু বিভিন্ন রকমের রান্না খাওয়ার একটা মজাই আলাদা। আর স্পেশালি বাঙালিরা কিন্তু মাছের প্রতি একটু বেশি মাত্রায় ফ্যাসিনেটেড। আমি তো একদম রেডি এখন কবজি ডুবিয়ে খাবো বলে। আপনারাও খান এবং সবাইকে ভালো ভালো খাবার খাওয়ান। আর তার জন্য কি করতে হবে? অবশ্যই দেখতে হবে আমাদের এই ওয়েবসাইট, যেখানে আপনাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের ডিশ আমরা সবসময় নিয়ে হাজির থাকি।